প্রচণ্ড কনকনে শীত। চলতে হলে, বাঁচতে হলে, খেতে হলে কাজ তো করাই লাগবে। তাই সকালে ঘুম থেকে উঠে দৈনন্দিন কাজে লেগে পড়লাম। আজকে প্রচণ্ড শীত, চারিদিকে বাতাস বইছে, জানালা দরজা বন্ধ, তারপরে কাজ থেমে নেই। পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হলে কাজ তো একটু করাই লাগবে। সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি দেশের যে যেখান থেকে দেখছেন সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে সুস্থ আছি, ভালো আছি। ঘুম থেকে উঠেই দৈনন্দিন কাজে লেগে পড়লাম। শীত, তাতে কি হয়েছে? জীবন তো আর থেমে থাকে না, কাজও থেমে থাকবে না। আমার ডাইনিং টেবিলটা ডিপ ক্লিন করা হয় না বেশ কিছুদিন। শীত তো প্রচুর, এই কারণে অল্প মুছে রেখে দেওয়া হয়। যাই হোক, আজ ভাবছি শীত যতই পড়ুক কাজ থেমে থাকবে না আমার। সেই কথা ভেবেই আমি কাজ শুরু করে দিচ্ছি। পরিষ্কার একটি টেবিল রানার আমি এখানে বিছিয়ে নিব। যে কথা সেই কাজ। এই তো টেবিল রানারটি বিছিয়ে নিচ্ছি। তার আগে আমি টেবিলটা ভালো করে পেপার দিয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি একদম। আপনাদের আমি আগেও বলছি যে আমি গ্লাস ক্লিন করি পেপারে একটু পানি লাগিয়ে পরিষ্কার করলে একদম নতুনের মতো চকচক হয়ে যায়। যাই হোক, পরিষ্কার করার পর আমি টেবিল রানারটি বিছিয়ে এই তো এখন জায়গার জিনিস জায়গায় সব সেট করে রেখে আরও অনেক কাজ আছে, আমি সেগুলো করে নিব আজকে। একে একে আপনাদের সব কিছুই অল্প অল্প করে শেয়ার করব। সব কিছু আর করা সম্ভব হবে না ভিডিও, যতটুকু সম্ভব সেটুকু আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নেব। এই তো টেবিলটা গুছিয়ে এখন আমি চলে আসছি আমার একটি বেডরুমে। এখানে আমি আমার এই বেডরুমটার বেডশিট আজকে চেঞ্জ করব, এই কারণে বেডশিটটা তুলে নিচ্ছি। নিচে আর একটি বেডশিট থাকে এরকম আমার। এই তো উপরের বেডশিটটা তুলে নিয়ে এখন আমি এগুলো ওয়াশ করে নিব। এখানে আমার সোফার সামনে একটি কার্পেট দেওয়া ছিল, সেটাও আজকে আমি ভাবছি ধুয়ে নেব। অনেক দিন বিছানো হয়েছে, ময়লা হয়েছে অনেক। এই তো আস্তে আস্তে একা অনেক কষ্ট করে, একা সম্ভব হয় না সোফা তুলে তুলে কার্পেটটা বাইর করা। তারপরেও কি করার, একা আছি ঘরে, কেউ নাই হেল্প করার মতো। আমি কার্পেটটা আস্তে আস্তে অনেকটা সময় ধরে কষ্ট করে বাইর করে নিলাম। কার্পেটটা আমি ভালো করে পরিষ্কার করে নিব আজকে। এখন আমি আর একটা বেডরুমে চলে আসলাম। এই বেডশিটটাও আমি তুলে নিচ্ছি। শীতের সময় যত শুয়ে বসে থাকা যাবে, শীত আরও বেশি আঁকড়ে ধরে। এখন আমি কাজে লেগে গেছি, সব কাজ আজকে এক হাতে করে নিব। তাই আমি আর একটা রুমের বেডশিটটাও তুলে নিচ্ছি। বেডশিটগুলো তুলে আমি ওদিক দিয়ে গিজার অন করে দিয়ে আসছি, গরম পানি হয়ে গেছে। এখন আমি ওগুলো বেডশিটগুলো ভিজিয়ে তারপরে চলে আসছি আমি আমার বেডরুমের সব ফার্নিচারগুলো এখন মুছে নিব। এর ফাঁকে ঝুলও ঝেড়ে নিচ্ছি, সেটা আর ভিডিও করা হয়নি, আপনাদের সামনে শেয়ার করতে পারলাম না। যাই হোক, ফার্নিচারগুলো মুছে নতুন একটি বেডশিট ফেলে পরিপাটি করে টান করে ঝাড়ু দিয়ে বালিশগুলো রেখে একদম সুন্দর করে গুছিয়ে চলে যাব আমি অন্য কাজে। তা করার আগে আমি যে বেডশিটগুলো ভিজিয়ে রাখছিলাম সেগুলো ধুয়ে দিব, কারণ শীতের বেলা ছোট, রোদ্দুর উঠবে কিনা জানি না। ওগুলো আমি ছাদে শুকাতে দিয়ে এসে আবার দুপুরে রান্নাও করতে হবে।
এখন শীতের বেলা সময়ের সঙ্গে পারা যায় না, আর এগুলো কাজ করতে পরিপাটি গুছাতে গুছাতে অনেকটা সময় লেগে যায়। যে কোনো জিনিস এলোমেলো করলে সেগুলো একটু সুন্দর করে মুছে ধুয়ে পরিষ্কার করে রাখতে অনেকটাই সময় চলে যায়। এখন আমি টি টেবিলটাও মুছে নিচ্ছি ভালো করে। এই তো টিভি টেবিলটা মুছে কার্পেটটা উঠাইছিলাম, সেখানেও ময়লা হয়েছে, সেটাও একটু ঝাড়ু দেব। তারপর সম্পূর্ণ ঘরের ঝুলটা ভাঙছি, ময়লা হয়েছে অনেক, সেটাও ঝাড়ু দিতে হবে সম্পূর্ণ ঘরটা। এর ভিতরে ডিপ ফ্রিজের উপরে যে জিনিসগুলো থাকে সেগুলো আমি পরিষ্কার করে এখানে শুকাতে দিয়েছি। এখন সেগুলো শুকিয়ে গেছে, এখন সুন্দর করে গুছিয়ে তারপরে আমি চলে যাব অন্য কাজে। একটা করতে গেলে আর একটা সামনে আসে, যে এইটা করে ওইটা করি, এটা করলে মনে হয় ভালো দেখা যাবে। যারা ঘর বাড়ি গুছাতে পছন্দ করে তাদের সবারই আমার মতো এরকম হয়। যাই হোক, এগুলো আমি পরিষ্কার করে রেখেছিলাম, এখন গুছিয়ে নিচ্ছি। একে একে সবগুলোই গুছানো শেষ। এভাবে আমি ডিপ ফ্রিজটি গুছিয়ে রেখে তারপরে আমি চলে যাব কিচেনে। দুপুরের রান্না করতে হবে। মোটামুটি ঘরের সব কিছু কাজ পরিপাটি করে চলে আসছি কিচেনে। অনেকটা সময় চলে গেছে, এখন প্রায় 12:30 বেজে গেছে সব কাজ শেষ করে আসতে আসতে। 12:30টারও বেশি। দেশি কিছু শিং মাছ, কই মাছ আছে, অনেক বড় বড়। শিং মাছটা অনেক মোটা, তাই ভাবছি যে আমার ছাদের গাছে লাউ শাক হয়েছে, সেইখান থেকে লাউ শাক এনে শিং মাছ, কই মাছ এগুলো ভর্তা করব, আর একটা ভাজি করব, আর ডাল রান্না করব। আজ বেশি কিছু করব না, আজ বেশি কিছু শেয়ারও করলাম না রান্নাটা, শুধু মাছ কীভাবে ভর্তা করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি ছাদ থেকে কিছু লাউ পাতা নিয়ে আসছি, সেটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে এখানে আমি বাটা মশলা, সব ধরনের মশলা বেটে নিয়েছি। এখানে মরিচ, শুকনো মরিচ, পেঁয়াজ, রসুন, সরিষার তেল সব কিছু, মোট কথা সব কিছু দিয়ে ভালো করে আমি মেখে কিছু সময় রেখে দিয়েছিলাম। আগের থেকেই আমি লার পাতা এনে ভালো করে ধুয়ে রাখছিলাম। সেই লার পাতাগুলো এখন বিছিয়ে তারপরে মাছগুলো ঢেলে আর কিছু লার পাতা দিয়ে এভাবে পেঁচিয়ে মুড়িয়ে তারপরে আমি একটি রাবার দিয়ে আটকিয়ে এটা আমি একটি ফ্রাই প্যানের ভিতরে দিয়ে বসিয়ে দিয়ে অন্য কাজ করতে চলে যাব। কিভাবে দিলাম সেটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আমি একটি ফ্রাই প্যানে পানি দিয়ে দিচ্ছি, তার উপরে একটি স্টিলের পাত্র বসিয়ে দিয়ে এখন আমি লার পাতার ভিতরে যে মাছটা দিয়েছিলাম সেটা আমি এভাবে বসিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এভাবেই যে ভাপে হবে সেই মাছটা, আসলে এইভাবে মাছ ভর্তা করে খেলে আসলে অনেক মজা লাগে। আপনারাও এভাবে খেয়ে দেখতে পারেন, আমরা এভাবে প্রায় খাই। এখন ভাত বসাই দিব, সব কাজ গুছিয়ে নিচ্ছি, সব কাজ অলমোস্ট ডান। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাই সুস্থতা কামনা করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।